হাদি শহীদ হলো, তার বিচার হবে। কখন করবেন বিচার? আমরা তো আশা পাই না। এখন 1 বছরের প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল তারা ক্ষমতায়। কয়টা বিচার দেখাইতে পারছে? শুধু তারা না, কোন আদালতেই কোন সরকারেই তো কাঙ্ক্ষিত অনুযায়ী বিচার ব্যবস্থা চালু করতে পারে নাই। তার একটাই কারণ, ওই ইংরেজদের শাসন ব্যবস্থা লটকায়া ঝুলাইয়া রাখছে। মামলা যেন এমন ভাবে ঝুলে থাকে, মার্ডার করে যেই জন মামলা ঠিকই হয়, জামিনে আইসা তার জিন্দিগি তার মতো করে কাটায়া যায়। রায় হয় তখন 10 বছর আগেই মরে গেছে যখন। যার বিরুদ্ধে রায় হয়েছে যাবজ্জীবনের জেল, অমুক কই, প্রতিপক্ষ উকিলে দাঁড়ায় মহামান্য আদালত, আমার মুয়াক্কেল বিগত 10 বছর আগেই মারা গেছে। এই হলো বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা। ও মুসলমান ইমানদার, পানিতে মাছ সুখী হয়। মাছের শান্তির জায়গা যেমন পানি, মুসলমানদের শান্তির জায়গা হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তি মিলবে না। যত স্লোগান দেন, গণতন্ত্রের স্লোগান দিবে, গণতন্ত্রের বাহানা শোনাবে, ইংরেজদের ওই বাহানাগুলো ঝুলানো যতদিন বাতিল না হবে ততদিন পর্যন্ত মানুষের কপালে, চোখের সামনে শান্তি আসবে না। কিভাবে আনতে হবে? কিভাবে আনতে হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বর্ণনা করেছেন। নবীজির এক হাদিস আপনাদেরকে শোনাই। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আল্লাহ কোন ক্ষমতা দিনদারের হাতে কেন দেন না? ফাসিকদের হাতে কেন দেন? এর একটা উত্তর হলো, মুসলমানদের তো বুটের অভাব নাই। মুসলমান যদি ইসলামের পক্ষে বুট দেয়, এই দেশে 95 ভাগই তো বুট পড়ব। কি বলে? মুসলিম শব্দটা লেখা আর অমুসলিম। মুসলিম শব্দ লেখা থাকলে যদি শিল মারা হয়, 95 ভাগ বুট পড়বে। বুটের তো অভাব নাই, কিন্তু ক্ষমতা নাই। কেন? যেই বুটারদের অন্তরে ইসলামের চাহিদা নাই। মুখে ঠিকই বলে আমি মুসলমান, কিন্তু ইসলামের শাসন কায়েমের জন্য চেষ্টা করে নাই, 2 কদম হাঁটে নাই জীবনে। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করবেন, উসুলে করবেন, নিয়মে করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর রাসূল বলেন, এই জমিনে ও আমার উম্মত, জমিনে অন্যায় দেখলে প্রতিবাদ করবা হাত দ্বারা, এরপরের যারা প্রতিবাদ করবা মুখ দ্বারা, তারপরের যারা প্রতিবাদ করবা অন্তর দ্বারা। 3টা শ্রেণী ভাগ করেছেন, কারণ সমাজের মুসলমান প্রত্যেকের যার যার আলাদা আলাদা অবস্থান। সবাইকে আল্লাহ সমান অবস্থান দান করেন নাই। ঠিক না বেটি? এই জমিনে তো দেখা গেল কোন মানুষকে আল্লাহ দৌলত দিয়েছেন, কিন্তু লাঠি দেন নাই। সম্পদ আছে, লাঠির জোর নাই। আছে না নাই? আবার এমন মানুষও আছে লাঠির জোর টনটনা, পয়সা জোর নাই। আবার এমনও তো আছে লাঠিও যেমন পয়সাও এমন। আবার এমন মানুষও আছে লাঠিও নাই, পয়সাও নেই। ঠিক না বেটি? আল্লাহর রাসূল এই জন্যই বর্ণনা করেছেন 3টা শ্রেণী। আমার উম্মতেরা রে, 3 শ্রেণীর যে কোনো একটাই তো থাকতে পারবা। আল্লাহ যাকে লাঠির জোর দিয়েছেন, শক্তি দিয়েছেন,
হাত দ্বারা প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ হবে হাত দ্বারা বলতে দুই হাত বুঝান নাই, হাত দ্বারা বলতে আল্লাহ বুঝিয়ে, আল্লাহর রাসূল বুঝিয়েছেন ক্ষমতা, ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবা। দুই নাম্বার, ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা যাদের নাই, জবান দ্বারা, মুখ দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবা। সর্বনিম্ন স্তরের ইমানদার হলো অন্যায়কে মনে মনে ঘৃণা করবা। যারে আল্লাহ দৌলতের শক্তি, ধনের শক্তিও দেন নাই, লাঠির শক্তিও দেন নাই, অন্তত অন্যায়কে মনে মনে ঘৃণা করতে বাধা আসেনি। ইমানের হালত এবার বুঝেন। এই জমিনে অন্যায় হয়, মুসলমান পরিচয় দিয়ে অন্যায়ের পক্ষে যায় এমন মানুষ আছে না নয়? অন্যায়ের পক্ষে অবস্থান নেই। ইসলাম আমরা জন্মসূত্রভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতেই মনে করি, বেশিরভাগই মনে করি আমরা মুসলমান। বাইরে ইমান এমন একটা দৌলত, ইসলাম তো ওয়ারিশ সূত্রে আসে না, মিরাজ সম্পত্তি নয়। ইমান আনতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হইতো, তোমার আমার চাইতে শক্ত মজবুত ইমানওয়ালা হওয়ার কথা নূহ পয়গম্বরের সন্তান কেনান। ঠিক না ঠিক? ইমান আনতে হবে। ইমান কেমনে আনা হয়? বিশ্বাস করতে হবে মনে প্রাণে। কি বিশ্বাস? যে আমার জীবন, এই জীবন তো আমার না, আল্লাহর দেওয়া। এই জীবনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন আমারে দিয়েছেন। আল্লাহর দেওয়া হায়াত এবং দৌলত সবকিছু আল্লাহর দেওয়া। যদি কখনো আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা লাগে, আমি কৃপণতা করব না। জান বলেন, মাল বলেন, দিতে কোনো দেরি হবে না। এই বুঝটা পরিপূর্ণভাবে বুঝেছিল সদ্য শহীদ হওয়া হাদি। কেমন বুঝেছিল? তার মুখের কথাগুলো আমার পছন্দ দাঁড়িয়ে গেছে। ইমান শক্তিওয়ালা ইমান। প্রশ্ন করা হয়েছে, আপনাদের পাহারাদারির ব্যবস্থা করা দরকার, আবেদন করেন। তিনি বলেন অসম্ভব, আমাদেরকে পাহারা দিতে হবে না, কেউ থামাতে পারবে না, কারোর কথায় আমরা থামবো না, চলতেই থাকবো, আন্দোলন করতেই থাকবো। আমাদেরকে গুলি করে যদি বুকে মাথায়, তখন হয়তো পড়ে যাব। এর আগ পর্যন্ত আমার হাত যদি কেটে ফেলা হয়, তবু আমি মুখে বলতে থাকবো। সাহাবীদের মতো ঈমান। যদি কেউ বুকে এবং মাথায় গুলি করে, হয়তো তখন পড়ে যাব, মরে যাব। দেশবাসীর কাছে আবেদন রইল, যদি এমন হয়, তখন আপনারা দোষীকে ধরে তার বিচারটা করে দিয়েন। কেউ কেউ হয়তো এই ভিডিওটা, তার বক্তব্য শুনে থাকবেন। দেশবাসীর কাছে আবেদন, আল্লাহর দেওয়া জীবন হকের পক্ষে ব্যয় হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। তবে অপরাধীর যেন বিচারটা হয়, এই চিন্তা ভাবনা মনোভাব রেখে যদি সামনের দিকে কদম বাড়াই, এই জমিনে ৯৫ মুসলমানের দেশে ইনসাফ কায়েমের পক্ষে যারা সামনে মেম্বারই বলেন, চেয়ারম্যানই বলেন, যার নির্বাচনী ইশতেহার হবে, যার নির্বাচনী ঘোষণা হবে, আল্লাহর জমিনে শোষণ মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা, ইনসাফ কায়েমের জন্য লড়াই, ইনসাফের জন্য লড়াই। একজন ইমানদার কখনো এর বিরুদ্ধে তো যেতে পারেই না, অন্তত মনে মনে হইলেও সাপোর্ট করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায় দেখে হাত দ্বারা প্রতিবাদ করবা, নইলে মুখ দ্বারা, আর সর্বনিম্ন ইমানওয়ালা হইল অন্তর থেকে ঘৃণা করা। ইমানদারেরা যখন তারা তাদের মতো করে প্রয়োগ চালাইবে জমিনে, সাহায্য করার মালিক আছেন না? না।
তখন সাহায্য করবেন উনি, মুলকিয়তের মালিক যিনি। আল্লাহ যখন দেখবেন আমার বান্দারা এতদিন বুঝে নাই, এখন বুঝে যেহেতু চাইতেছে, 2 কদম বান্দা এইদিকে কদম বাড়ায়া হেঁটে হেঁটে আসতেছে, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায়া পাঠাবে। যুগে যুগে আল্লাহ সাহায্য করেছেন দ্বীনের পক্ষে, ইতিহাস আছে না? হকের আওয়াজ দিয়েছে যারা, আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন। হাদি জীবন দিয়ে গেছে, কিন্তু মুকুটহীন সম্রাট হয়ে বিদায় হয়েছে। বিদেশের মাটিতে সিঙ্গাপুর, তার জানাজায় অংশ নেওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড়। এদেশের প্রেসিডেন্টের মরণও যদি অন্য দেশে হয়, এরকম দৃশ্য দেখতে পাবো না। আমাদের দেশের আপামর জনতা, আলেম ওলামা, তাওহীদি জনতা, সাধারণ মানুষ সহ প্রত্যেকটা মানুষের মন যার জন্য কেঁদেছে, তার এই কাজটা আল্লাহ কতটুকু কবুল করেছেন। তোমার এই জীবনটা দামি হবে, সামনের দিকে অগ্রসর হও। বান্দা যখন সামনে অগ্রসর হবে হেঁটে হেঁটে, আল্লাহর রহমত তার দিকে আসবে দৌড়ে। বান্দা যখন সামনে যাবে দৌড়ে, আল্লাহর রহমত তার দিকে আসবে উড়ে। বান্দা 1 কদম যাও, আল্লাহর রহমত তোমার দিকে ডাবল 2 কদম আসবে। মেহনত শুরু করলে হয়তো আমার হায়াতে, আমার জীবনে দেখে যেতেও পারি, নাও পারি, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। যদি নাও দেখতে পারি, হাসরের মাঠে আসামি হতে হবে না, আল্লাহর সামনে এটা বলতে পারবো, আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য আমি চেষ্টা করেছিলাম, তোমার দ্বীন কায়েম করনেওয়ালাদের পিছনে দাঁড়িয়েছিলাম, সাপোর্ট করেছিলাম। আর যদি ওই কাতারে দাঁড়াতে হয়, আল্লাহর দ্বীন কায়েম করে যারা, তাদের বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, তখন আমার হাসরটা কার সাথে হবে? আবু জাহেল দাঁড়িয়েছে দ্বীনের বিরুদ্ধে, আবু লাহাব দাঁড়িয়েছিল দ্বীনের বিরুদ্ধে। সাবধান, অবস্থান নিবেন, বুঝে শুনে অবস্থান নিব। সত্যের পক্ষে কোন ব্যক্তির চেহারা দেখে না। সারা জীবন এটা মনে রাখবেন, আপনার রক্ত দামি রক্ত, মানুষ, মুসলমানের রক্ত, মানুষের রক্ত দামি রক্ত। ইনসাফ যদি কায়েম হয়, আপনার রক্তের মূল্যায়ন হবে। ইনসাফ যদি কায়েম না হয়, তাহলে ধনী মানুষের রক্তের দাম বাড়বে, গরিবের রক্তের দাম পানির চেয়েও কমে যাবে। ফকির বাদশার হাতে যদি মরে, বাদশার হাতে একজন নাদান, একজন গ্রামের গরিবের ছেলে মারা গেছে, ইনসাফ যদি কায়েম হয়, মানুষের শরীরের রক্ত সব সমান, কোরআনের আইন। বাদশা মেরেছে ফকিরকে, এই ফকিরের অভিভাবক, ইনসাফ কায়েম যদি হয়, ফকিরের অভিভাবক বাদশাকে মারবে। এই ব্যবস্থা করে দিবে দেশের সরকার, দেশের বাহিনী। এটা হবে কখন? ইনসাফ কায়েম হবে যখন। একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ পেশ করি, সময়ও তো কম, যে এমন এক টাইমে বসি। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশে লাল সবুজের পতাকা, এই ভূখণ্ডটা আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন, এটা মানেন আপনারা? সারা পৃথিবীতে প্রতি বছর কোরআনের হাফেজদের প্রতিযোগিতা হয়। আপনারা শুনেছেন, দেখেছেন, প্রতি বছর সিরিয়ালে 1 নাম্বার বাংলাদেশের কোরআনের হাফেজগণ। যেই দেশে আল্লাহ কালাম নাজিল করেছেন, সেই দেশের মানুষদেরকে পিছনে ফেলে এই ভূখণ্ডের সন্তানের আল্লাহর কালাম মুখে নিয়ে জয়ী হয়ে চলে আসা, এই জমিনটাকে আল্লাহ কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অবহেলা, আমাদের ব্যর্থতা, আমাদের ঘুমন্ত হৃদয়, এই কারণে আমরা এর স্বাদ গ্রহণ করতে পারছি না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
আমাদের দেশে একটা জায়গার নাম সোনারগাঁ, আছে না নাই? নারায়ণগঞ্জের সোনারগাঁ। ওইখানে এক সময় ইসলামী আদালত কায়েম হতো। মুসলমানদের খলিফা ছিলেন। আমরা কতটুকুন চক্রান্তের শিকার, আর কত ঘুমাবে মুসলমান, জাগবে তুমি কবে? খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রধান হন যিনি, উনাকে শরীয়তের পরিভাষায় খলিফা বলা হয়। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, 100 নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করেন, ভাই খলিফা বলতে কাকে ছিল? কবি পাঞ্জাবি বানায় যে, ঠিক না বেঠিক? খলিফা শব্দটা কোন জায়গার, আর এখন ব্যবহৃত হয় কোন জায়গায়? পরিভাষায় আরেকটা শব্দ হলো কাজী। কাজী হলো ইসলামী শাসন ব্যবস্থার প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হবেন যিনি, মুসলিম রাষ্ট্রে কাজী হলেন তিনি। জিজ্ঞাসা করি আমাদের প্রজন্ম মুসলিম বাচ্চাদেরকে, বাবারে মারে কাজী বলতে তোমরা কারে চিনো? 100 যদি জিজ্ঞাসা করেন 90টাই উত্তর দিবে বিয়ার ভলিউম তাকে যার কাছে, ঠিক না বেঠিক? আমাদের শব্দগুলো থাকার কথা কোথায়, আর আমরা এখন আছি কোথায়? মুসলমান এইভাবে যদি ঘুমন্ত থাকতেই থাকি অবস্থা হবে এমন। হয়তো মাঝে মাঝে আপনারা শুনেন, তখন বাস্তবে দেখতেও হবে, সামনে এমন দিন আসবে। কি শুনেছি আমরা? গরু জবাই করেছে মুসলমান। গরু জবাই করার কারণে সেই দেশের মধ্যে মানুষের উপরে হামলা করে মানুষকেই জবাই করে ফেলা হয়েছে। গরু জবাই করা, কুরবানি করার কারণে তাদের পূজনীয়, তাদের দেবী মা গরু, এই কারণেই গরু কেন জবাই করলো, তারে জবাই করে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। অথচ মানুষ খুন করা হয়, এর কোনো বিচার হয় না। মুসলমান ভাইয়েরা আমার, কায়েম হতো তখন ইসলামী আদালত, মুসলমানদের খলিফা, ইসলামের চর্চাও তখন খুব বেশি হতো। এমন কি বাগদাদ থেকে পড়াশোনা করার জন্য আমাদের এই বাংলা ভূখণ্ডে মানুষ আসত। আমাদের ঐতিহ্য তখন ছিল এমন, বড় জান্নেওয়ালা আলেম ওলামারা এখানে তৈরি হয়েছিলেন। বুখারা, সমরকন্দ থেকে তারা এখান থেকে ইলম নিতেন। কায়েম হয়ে গেল ইসলামী আদালত। খলিফা গেলেন পাখি শিকারে, সাথে 2-4 জন নিয়ে গেছেন। হঠাৎ করে খলিফার অজান্তে উনার লক্ষ্য ভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে তীর ফুসকে গিয়া একদিকে দিছেন, অন্যদিকে চলে গিয়া ঝুপড়ির ভিতরে একজন মহিলা বিধবা, তার সন্তান একটা, স্বামী নেই, অন্য কোনো সন্তানও নয়, একটা ছোট বাচ্চা রেখেই তার স্বামী বিদায় হয়েছেন। এই মহিলাটা ছাগল রাখালি করে, বাচ্চাটারে লালন পালন করে, এই তীর গিয়া এতিম বাচ্চার গায়ে লাগছে। এতিম বাচ্চা তো মারা গেল। দুঃখিনী মা সহ্য করতে পারেন নাই, সদ্য বিধবা স্বামী হারাইলেন, চোখের সামনেই বাদশার আঘাতে এতিম শিশু মারা গেল। বিচার দেওয়া হলো বাদশার বিরুদ্ধে ইসলামী আদালত কাজী সাহেবের কাছে। কাজী সাহেব তলব করলেন বাদশাকে কাঠগড়ায় দাঁড়াতে। ইনসাফ যদি কায়েম হয় ইসলামী আদালত, আমির ফকির বিচারের সামনে সব সমান। ওইখানে কারোর দাম বেশি, কারোর দাম কম, ভিভিআইপি বলতে ওইগুলো আর থাকবে না। এখনকার সময়ে আমরা যেই
ভিআইপি জেলখানা দেয়, শ্বশুর বাড়ির চেয়েও আরাম। 5 থেকে 10 জাতের খাবার যদি 3 বেলা গরম ভাত ওইখানে খাওয়া যায়, গান গাওয়ার লাগিন হারমোনিয়াম দিস কেন লাগি নাই তো বেরিয়ে বুঝে আসতেছে। মুসলমান ভাইয়েরা আমার, কাজী সাহেব তলব করলেন কাঠগড়ায় হাজির হও। কেমন সাহসী বিচারক, বাদশাকে তলব করলেন সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াও। মামলা সামনে দাঁড়িয়েছে। তখনকার সময়ের ব্যবস্থা অনুযায়ী পোশাক ছেড়ে দিয়ে আসামির বেশে সামনে দাঁড়িয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বাদশাকে জিজ্ঞাসা করা হলো, তোমার বিরুদ্ধে যেই অভিযোগ এসেছে তা কি সত্য? আংশিক সত্য, বাচ্চা মারা গেছে এটা সত্য, কোনো সন্দেহ নেই। আমার হাত থেকে মারা গেছে এতেও কোনো সন্দেহ নেই। তবে আমি ইচ্ছাকৃত মারি নাই, অনিচ্ছাকৃত ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ইসলামী আদালত বিচার কিন্তু তোমার হবেই। খুনের বদলা কোন? এই বাচ্চার রক্তের বদলা নিবে তার মা, তোমার রক্ত জড়ায়। আর যদি হদ দিয়ে জরিমানা দাও, পরিমাণ নির্ধারণ করা হলো কোনটা করবা, যেহেতু অনিচ্ছায় হয়েছে সুযোগ একটা থাকবে। বাদশাহ তার জরিমানা দিয়ে বিধবা নারী বাঁচার ব্যবস্থা করে দিলেন। ইসলামী আদালত ইনসাফের বিচার দেখে বাদশাকেও ছাড় দেওয়া হয় নাই আদালতে। এই দৃশ্য দেখে মুসলমান নারী, ইয়েতিমের মা চোখের পানি মুছেন আর বলেন, আল্লাহর শুকরিয়া, এমন ভূখণ্ডে তাকি আমি ফকির আর গরিব হই, বাদশাকেও ছাড় দেওয়া হয় না। উনি চলে গেলেন। লোক সমাজ এখানে যারা উপস্থিত, বাদশাহ জায়গায় দাঁড়ায় বলতেছে, আল্লাহর শুকরিয়া, আমার দেশে এমন একজন কাজী আছেন, আমি যেই দেশের মুসলমানদের আমির আনার দায়িত্ব পালন করি, খলিফা হয়েছি। আমার দেশে এমন একজন বিচারপতি, প্রধান বিচারপতি কাজী আছেন, যিনি বাদশাকেও ছাড় দিতে রাজি না, ছাড় দেন না, ভয় নেই। খুশি হয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনার প্রতি মর্যাদা আমার আরো বেড়ে গেছে অনেক গুণ। আল্লাহর কসম, যদি আপনি সামান্য হেল্পের করতেন আমার কারণে, আমি তরবারি নিয়ত করেই নিয়ে আসছিলাম, আপনার গর্দান বডি থেকে আলাদা হয়ে যায়। কারণ এই চেয়ারে এমন একজন লোকেই বসবে যে নাকি বাদশাকেও ছাড়বে না, ফকিরকে জুলুম করবে না। শুকরিয়া আদায় করে বাদশাহ যখন থামলেন, কাজী সাহেব পিঠের ভিতর থেকে ব্যাটটা বের করলেন। শুনো, আমার তলব যদি তুমি না মানতা, আমিও নিয়ত করে এসেছিলাম। আমাকে আল্লাহ এমন এক মসনদে বসিয়েছেন, যেইখানে বসে যদি ইনসাফের বিচার করতে না পারি, তুমি বাদশাহীর গরমে যদি আমার হুকুম না মানো, আমি কসম করে বলেছিলাম এই বেত ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত তোমার পিঠি আমি চালাতে থাকতাম। এমন ইনসাফ কায়েম হবে, এমনটা দেখতে পারবো যারা আল্লাহর পাওনা আদায় করে না, হক হালাল বুঝে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক, আল্লাহর দিন কায়েম হোক। যুব সমাজকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।